না, দেখুন, আমার যেটা মনে হয় যে আহ, বাঙালি বিশেষ করে আমরা কিন্তু সব ধরনের কালচারকে অ্যাকসেপ্ট করে নিতে, আমরা তার সঙ্গে মিলেমিশে যেতে আমরা চিরকালই আগ্রহী, এবং তাই আমরা সব ধরনের কালচারকেই আমরা একসাথে নিয়েছি। বলাই হয় যে আমাদের 12 মাসে 13 পার্বণ, ঠিক সেরকমভাবেই ইংরেজি নববর্ষের কালচারটাও আমাদের সঙ্গে মিলেমিশে গেছে, আমরা উদযাপন করি। কিন্তু তার মানে এটা মোটেই নয়, আমার মনে হয় না যে বাংলার যে নববর্ষ, সেই নববর্ষ নিয়ে আমাদের মধ্যে আনন্দ বা তাকে উদযাপন করার মানসিকতায় কিছু অভাব আছে। আসলে খেয়াল করুন, এই সময়ে কিন্তু আমাদের গ্রাম বাংলায় গাজন উৎসব হয় এবং তার সাথে চড়ক মেলা হয়। তো এই সময়টাতে আমরা এমনিতেই উৎসবের মেজাজেই থাকি, আনন্দ, মেলা, উৎসব এইসব নিয়ে আমরা মেতে থাকি। নববর্ষের সাথে বেশ কিছু অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন আমাদের বাড়িতে বাড়িতে বাঙালি করেই থাকে। পায়েসের একটা সরাসরি যোগ আছে, একটু ভালো খাবার দাবার, যেটা আমাদের বাঙালিদের বিভিন্ন রকম কালচারের অন্যতম অঙ্গ, সেটাও এর সাথে থাকে। তাই আমার মনে হয় না যে আলাদা করে বাঙালি নিজের নববর্ষের যে উৎসব বা তার যে তাৎপর্য, সেটাকে গুরুত্ব কম দিচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে অন্যান্য সমস্ত কালচারের সাথে সাথে বাঙালি নিজের কালচারকেও ধরে রেখেছে, এটাই আমার বিশ্বাস। বাংলা নববর্ষের সূচনা করেছিলেন রাজা শশাঙ্ক, অনুমান করা হয়। আর তারপর অনেকে মনে করেন যে মোগল সম্রাট আকবর খাজনা আদায়ের দিনটি, চৈত্র সংক্রান্তির দিনে খাজনা আদায় করে এবার পয়লা বৈশাখ ওইটা একটা নববর্ষের সূচনা করেছিলেন, এটা অনুমান। আর তারপর 19 শতকের প্রথমের দিকে রবীন্দ্রনাথ, নজরুল ওদের লেখায় নববর্ষের মানে গান, কবিতা এসব রচনা করা হয়েছে, এবং রবীন্দ্রনাথ মানে নববর্ষের সূচনা করেছিলেন। তিনি এই উৎসব যখন পালন করতেন, মিষ্টি প্রচুর বিতরণ করতেন, ছোটদের আশীর্বাদ করতেন, অনুষ্ঠান করতেন, গান এবং বাজনা নানা রকমের অনুষ্ঠানের মাধ্যমে এটা পালন করতেন। আর আমাদের এখন তো নতুন জামা কাপড় আর নতুন পরিবারে নতুন নতুন রান্না আর নিমন্ত্রণ করে খাওয়ানোটাও তখন ছিল। লক্ষ্মী পূজা, গণেশ পূজা এটারও প্রচলন ছিল। আর ছিল হালখাতা, যেটা দোকানে দোকানে নতুন হিসাবপত্র চৈত্র সংক্রান্তিতে মানে শেষ করে, আর নতুন বছরের সূচনা, নতুন ক্যালেন্ডার, এগুলো ছিল। এখনো হয়তো ওই সংস্কৃতিটা এখনো বেঁচে আছে, হালখাতা কোনো কোনো দোকানে এখনো হয়, নতুন খাতা হয় এবং মিষ্টি খাওয়ানো হয়, নতুন ক্যালেন্ডার দেয়া হয়। কিন্তু নতুন প্রজন্ম তো এখন ডিভাইসের যুগ, তারা তো এখন শুধুমাত্র মোবাইলেতেই সময় দেয়, মানে পাশাপাশি কারোর সাথে যোগাযোগ এমনি মানে দেখা কিংবা যোগাযোগ এটা হয় বলে মনে হয় না নববর্ষে। ওটাই শুভেচ্ছা জানানো হয়। আর হালখাতা এই যে সংস্কৃতিটা, এটা সম্পর্কে ওদের ধারণা আছে কিনা ঠিক নেই, শুধু মোবাইলেতেই উদযাপন হচ্ছে দেখা যায়। দেখো, বাংলা বছরের আগে মেইন ছিল আমাদের হাল খাতার ব্যাপার, একটা খাতা পুজো, হাল খাতা এইসবের ব্যাপার ছিল। সেই ব্যাপারটা এখন মল কালচার এসে যাওয়াতে দোকানপাট, পাড়ার দোকানপাট, দেশের কাছাকাছি দোকান, এই বিভিন্ন ব্যবসার এতে যে পুজো হতো সেগুলো বন্ধ। এখন সবাই মলে ছুটছে, সেখানে কোনো কেউ কাউকে চেনে না, কিছু নয়। তার ফলে হালখাতার চিঠিও আসে না, হালখাতার নেমন্তন্নও হয় না, হালখাতাও হয় না। এখন যে যার বাড়িতে নববর্ষের কিছু পুজো হয়, হয়, সেগুলোকে করছে। কিন্তু মূল যেটা বাঙালির অনুষ্ঠান ছিল পয়লা বৈশাখের একটা ব্যবসায়িক দিক থেকে হালখাতা এবং পুজো, সেটা প্রায় শেষের দিকে। এইরকম আর কাউকে সেরকম দেখা যাচ্ছে না। এবারে টুকরো টুকরো কিছু কিছু জায়গায় র্যালি এইগুলো আছে, শুধু র্যালি, কিন্তু সারা দিনব্যাপী যে অনুষ্ঠান, এবারে বোধ হয় রাস্তায় কিছু শরবত খাওয়ানো, লাড্ডু খাওয়ানো 7 নম্বরের যে কাউন্সিলর সেগুলো ব্যবস্থা করছে, কিন্তু ওগুলো হয়তো 1 বছর হলো, তারপরে বন্ধ হয়ে গেল। কিন্তু সমস্ত অনুষ্ঠান একটা পরিকল্পনা মাফিক অনুষ্ঠান যে আগে ছিল পয়লা বৈশাখে,
সেইগুলো হারিয়ে গেছে, সেগুলো শুভ নববর্ষ 1432, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার পরম্পরাকে বাঁচিয়ে রাখার দিন। আমরা দেখতাম যে বাংলা নববর্ষের দিন আমাদের বাড়ির বয়স্ক মা, কাকিমা, জেঠিমারা সকালবেলা স্নান করে লাল পাড় শাড়ি পরে শাঁখ বাজিয়ে বাংলা নববর্ষকে আহ্বান করত, এবং আমরা ছোটরা আমরা নতুন জামা পরে বাবা মাকেদেরকে বা গুরুজনদেরকে প্রণাম করতাম, মন্দিরে মন্দিরে প্রণাম করতাম, বিভিন্ন মন্দিরেতে আলপনা দেয়া, তুলসী তলায় আলপনা দেয়া, এবং রাস্তাঘাটে দেখা হলে শুভ বাংলা নববর্ষ বলা। কিন্তু এখনকার প্রজন্মের ছেলেরা তারা এই বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা ভুলে পয়লা বৈশাখ ইংরাজি নববর্ষ নিয়ে বেশি মাতামাতি করছে। সকাল থেকে ডিজের উদ্দাম ছন্দে তারা নাচতে শুরু করছে, বিভিন্ন জায়গায় মাদক জাতীয় জিনিস খেয়ে তারা রাস্তাঘাটে পড়ে আছে, দেখে খুব খারাপ লাগে। তো আমাদের উচিত যে একজন শিল্পী হিসাবে, একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে, যে আমাদের ইতিহাসটাকে এই প্রজন্মের ছেলেদেরকে স্মরণ করে এই অশুভ শক্তি থেকে শুভ শক্তির পথে যাতে আমরা এই প্রজন্মের ছেলেদেরকে নিয়ে যেতে পারি, সেই শুভেচ্ছা এবং শুভকামনা রইল।